হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিতমান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারতের জলবায়ু থেকে একটি বড় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, মৌসুমি বৃষ্টিপাত কীভাবে ভারতের কৃষিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। উত্তর, ভারতের কৃষিকাজ প্রায় সম্পূর্ণরূপে মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। যেমন 1 নম্বরে খারিফ ফসল চাষ। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে যে বৃষ্টিপাত হয় তার উপর নির্ভর করে ধান, পাট, আখ, তুলা, ভুট্টা প্রভৃতি খারিফ ফসলের চাষ হয়। প্রসঙ্গত উল্লেখ্য, অধিক বৃষ্টিপাতের জন্য পূর্ব ভারতে ধান এবং স্বল্প বৃষ্টিপাতের জন্য মধ্য ও উত্তর পশ্চিম ভারতে গম, ডাল ও মিলেট জাতীয় শস্য বেশি চাষ হয়। 2 নম্বরে রবি ফসলের চাষ। মৌসুমি বৃষ্টির জলধারাগুলিতে সঞ্চিত করে সেচ কার্যের মাধ্যমে উত্তর ভারতে ব্যাপকভাবে রবি ফসলের চাষ করা হয়। 3 নম্বরে বাগিচা ফসলের চাষ। মৌসুমী বায়ু হিমালয় ও পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে বাধা পেয়ে প্রচুর শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়। এ কারণে পার্বত্য ঢালে বাগিচা ফসল চা ও কফি চাষ ভালো হয়। 4 নম্বরে জায়দ শস্য চাষ। শীতের শেষে ও বর্ষার পূর্বে ভারতের মৌসুমী বৃষ্টিপাত দেখা যায় না। এই সময় জলসেচের উপর নির্ভর করে আউশ ধান, বাদাম প্রভৃতি জায়দ শস্য চাষ করা হয়। আর্দ্র কৃষি। ভারতের যে সকল অঞ্চলে প্রচুর মৌসুমি বৃষ্টিপাত ঘটে সেখানে আর্দ্র কৃষি ব্যবস্থার বিকাশ ঘটেছে। এই কৃষিতে ধান, পাট, আখ, ভুট্টা, তামাক প্রভৃতি ফসল চাষ হয়। শুষ্ক, এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে, শুষ্ক কৃষি হবে। শুষ্ক কৃষি। রাজস্থান ও গুজরাটের পূর্বাংশ, বৃষ্টিচ্ছায় অঞ্চল, মধ্যপ্রদেশ, কর্ণাটক, মালভূমি প্রভৃতি স্থানে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ কম হয় শুষ্ক কৃষি ব্যবস্থার প্রচলন দেখা যায়। এই কৃষিতে জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি মিলেট জাতীয় শস্য, সয়াবিন, বিভিন্ন তৈলবীজ, শন, মেস্তা, জিরা ইত্যাদি চাষ হয়। 7 নম্বর ফসলের ক্ষতি। কোনো কোনো বছর ভারতে মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে। এই বছরগুলিতে বন্যার প্রাদুর্ভাব দেখা যায়, যা ব্যাপক পরিমাণে কৃষিজ ফসলের ক্ষতি করে। 8 নম্বরে উৎপাদন হ্রাস। মৌসুমী বায়ুর খামখেয়ালিপনার জন্য ভারতে খরা ও বন্যা নিত্য সঙ্গী। খরার বছরগুলিতে কৃষি উৎপাদন যথেষ্ট হ্রাস পায়, বন্যার সময়ও কৃষি উৎপাদন ব্যাহত হয়। 9 নম্বরে উৎপাদনের সম্ভাবনা বৃদ্ধি। তবে বন্যার মাধ্যমে উর্বর পলিমাটি সঞ্চিত হয়ে বলে পরবর্তী সময়ে সেখানে প্রচুর ফসল উৎপাদনের সম্ভাবনা বৃদ্ধি পায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।